আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মঈন খান এমপিকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি মাননীয় জনাব তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন। এখানে উপস্থিত রয়েছেন আজকের সভাপতি আমাদের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দ। এখানে উপস্থিত রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। এখানে উপস্থিত রয়েছেন জ্ঞানী বক্তাবৃন্দ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সামনে বিএনপির নতুন প্রজন্মের নেতৃবৃন্দ। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলবো। কেননা এই কারণে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের বিভিন্ন দিকগুলো নিয়ে যদি আমরা আলাপ করতে যাই, সারা রাত কথা বলবো কিন্তু আমরা শেষ করতে পারবো না। আজকে এখানে যারা নতুন প্রজন্মের প্রতিনিধি যারা রয়েছেন, যাদের বয়স হয়তো এখনো ৪৫ বছর হয়নি, আমি তাদের উদ্দেশ্যে অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা আজকে স্মরণ করতে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, কিন্তু আমি বলবো শুধু স্মরণ করলে হবে না। আসুন আমরা আজকে শপথ গ্রহণ করি। শপথ গ্রহণ করি কি কারণে? শপথ গ্রহণ করি এই কারণে যে আমরা সৌভাগ্যবান, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পেয়েছিলাম। তার জন্ম হয়েছিল, যদি না তার জন্ম হতো তাহলে আমার বিশ্বাস এই স্বাধীন বাংলাদেশ আমরা কোনোদিন পেতাম না। স্বাধীনতার ঘোষক শুধু নন, কোন জিয়া রহমান? তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে কিন্তু ক্ষান্ত হননি। তিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন। কোন জিয়া রহমান? তিনি সম্মুখ সমরে তিনি যুদ্ধ করেছিলেন শুধু নয়, তিনি সেই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন। কোন জিয়া রহমান? সেই জিয়া রহমান তিনি সম্মুখ সমরে যুদ্ধে বিজয়ী হয়ে তিনি স্বাধীনতার যুদ্ধের সর্বোচ্চ খেতাবে ভূষিত হয়েছিলেন বীর উত্তম। এবং আজকে আমরা এসেছি তার আদর্শকে আমরা অনুসরণ করব সেই প্রতিজ্ঞা নিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সত্যিকার অর্থে এই দেশের সরাসরি দায়িত্বে ছিলেন মাত্র ৩.৫ বছর। আমি জানি না এই কথা বললে অত্যুক্তি হবে কিনা। সেই ৩.৫ বছরের পর থেকে দীর্ঘ কয়েক দশক এই বাংলাদেশ পেরিয়ে এসেছি আমরা, কিন্তু আমি জোর গলায় বলবো সেই সামান্য ৩.৫ বছরের স্বল্পতম সময়ের ভেতরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের যে উন্নয়ন করেছিলেন, বাংলাদেশের যে সম্মান তিনি বিদেশে সৃষ্টি করেছিলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আমরা পরবর্তী সময়ে দীর্ঘ সময়েও তার সমকক্ষ অগ্রগতি আমরা করতে পেরেছি কিনা আমি জানি না। আজকে নতুন সুযোগ এসেছে, আমি এই কথা একটু পরে বলবো। আমি ফিরে যাই আমার কথায়। কোন জিয়া রহমানকে আমরা স্মরণ করতে এসেছি? সেই জিয়া রহমান তিনি এদেশে নারীর অধিকার, শিশুর অধিকার এবং যুবকের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমি একথা বললে হয়তো অত্যুক্তি হবে না, যখন জাতিসংঘ সারা বিশ্বে যখন জোর গলায় নারীর অধিকার কথা, শিশুর অধিকারের কথা, যুবকের অধিকারের কথা বলতে শুরু করেনি, সেই সময় তিনি বাংলাদেশে নারী
শিশু এবং যুবকের অধিকারের কথা বলেছিলেন। তিনি একটি মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। কোন জিয়া রহমান? সেই জিয়া রহমান যিনি তার প্রেসিডেন্ট সেক্রেটারিয়েটে তিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত করেছিলেন। কোন জিয়া রহমান? সেই জিয়া রহমান যিনি বাংলাদেশের শিক্ষাকে বাস্তবধর্মী করতে চেয়েছিলেন। কিভাবে করেছিলেন আমি ছোট্ট একটি উদাহরণ দেব। তিনি একটি প্রথা, একটি নিয়ম তিনি করেছিলেন। এই দেশে ছাত্রছাত্রীদের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তাদেরকে অন্তত বাংলাদেশের একজন মানুষকে সাক্ষরতা শিক্ষা দিতে হবে। কোন বড় বড় শিক্ষাবিদ, আমরাও শিক্ষক ছিলাম, আমাদের মাথা থেকে তো এই প্রস্তাব আসেনি। কোন জিয়া রহমান? যে জিয়া রহমান বাংলাদেশে খাল খনন করে বাংলাদেশের কৃষিতে বিপ্লব এনেছিলেন এবং এই অভাবের দেশ বাংলাদেশ থেকে খাদ্য বিদেশে রপ্তানি করেছিলেন। কোন জিয়া রহমান? সেই জিয়া রহমান যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, সেই দেশকে তিনি জাতিসংঘে তিনি সিকিউরিটি কাউন্সিলের তিনি একজন সদস্য হিসাবে উন্নীত করেছিলেন। কোন জিয়া রহমান? যে জিয়া রহমানকে আল কুদস কমিটিতে তাকে সদস্য করা হয়েছিল মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের জন্য। আমি যদি এভাবে বলতে থাকি আমার বক্তব্য শেষ হবে না। ইতিমধ্যে আপনারা শুনেছেন কোন জিয়া রহমান? যে জিয়া রহমান এদেশে তিনি একটি নতুন ধারণা সৃষ্টি করেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। এ সম্বন্ধে প্রফেসর মাহবুবুল্লাহ আপনাদের বলেছেন। আমি অন্য একটি ভাষায় আমি আপনাদের বলতে চাই এই বাংলাদেশি জাতীয়তাবাদের কথা। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে একটি ফুলের মালার মতো, যে মালায় অনেকগুলো ফুল রয়েছে। সেখানে রয়েছে বাঙালি একটি ফুল, সেখানে রয়েছে সাঁওতাল একটি ফুল, সেখানে রয়েছে নারমা একটি ফুল, সেখানে রয়েছে হাজং একটি ফুল। কাজে এইভাবে বিভিন্ন ফুলের সমন্বয়ে যে মালাটি সৃষ্টি হয়েছে সে মালাটির নাম বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি কেমন করেছিলেন? এই বাংলাদেশে তিনি সবাইকে সমান অধিকার দিতে চেয়েছিলেন। আজকে থেকে মাত্র কয়েকদিন আগে ঈদের দিনে আমাদের প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনেছি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে সমান হিসাবে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি তুলে ধরেছেন। যে এই শিক্ষা, যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা, পরবর্তীকালে আমরা যেটা অনুসরণ করছি, এই শিক্ষা যদি আজকে আমরা গ্রহণ না করি তাহলে শুধু শুধু একটু অনুষ্ঠান করে জিয়া রহমানের স্মরণ সভা করলে আমি মনে করি না আমরা অনেক কিছু অর্জন করব। বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু আর সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করব। সার্কের যে প্রতিষ্ঠাতা, সার্কের যে ধ্যান ধারণা, এই যে অঞ্চল আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চল, তার যে গুরুত্ব বিশ্ব রাজনীতিতে এবং তার ভূ রাজনীতির কথাও উল্লেখ করা হয়েছে একটু আগে, সেই সত্যটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উপলব্ধি করেছিলেন এবং আন্তর্জাতিক বিশ্বে তিনি বাংলাদেশকে একটি উচ্চতায় তিনি নিয়ে গিয়েছিলেন। আমি বক্তব্য এভাবে শেষ করব। আসুন আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের 3টি গুণ আমরা অনুসরণ করি, যার প্রথমটি হচ্ছে শৃঙ্খলা, দ্বিতীয়টি হচ্ছে সততা এবং তৃতীয়টি হচ্ছে দেশপ্রেম। আমি বক্তব্য শেষ করার আগে শুধু এইটুকু বলবো, জাতির একটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি বাংলাদেশকে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছিলেন। তৎপরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অপর একটি ক্রান্তিকালে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং এই দেশকে তিনি সেই সংকট থেকে উদ্ধার করেছিলেন। এবং সর্বশেষ জাতির তৃতীয় ক্রান্তিকালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমরা এই বিশ্বাস করি তিনি বাংলাদেশকে আবার নতুন করে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করবেন। সকলকে ধন্যবাদ।